Hey guys, welcome back on new video guys. I'm Focus here. You know that. তো আজকে ব্যাপারটা হচ্ছে আজকে আমরা পাথর আনতে যাচ্ছি। এখন আছি আমি ইলামবাজার জঙ্গলে। আর পাথর আনবো আসছি আমি পাঁচামি, লোড হবে 1/2 ইঞ্চি। আর এটা অর্ডার আছে আমাদের বৈদ্যবাটি যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে। ইলামবাজার জঙ্গল থেকে এখন গাড়ি ছাড়লাম আর আমাদেরকে যেতে হবে পাঁচামি। তো ওখানে অনেকজন বলে যে দাদা পাথর লোড করতে আসছে না কেন, পাথর লোড করতে আসছে না কেন। তো দেখো ভাই, পাথর লোড করবো বললেই তো আর পাথর লোড করা যায় না। আর পাথরের প্রোগ্রাম কিন্তু আমার কাছে, তোমরা আমার ভিডিও আজ থেকে দেখছো না, বহু দিন থেকে দেখছো। আর তোমরা ভালোভাবেই জানো যে আমার কাছে বেশিরভাগ বালির প্রোগ্রাম, কারণ আমি এই গাড়িটা বরাবর বালিতে খাটিয়েছি। যতটা পেরেছি আমি 1 মাস 2 মাস 1.5 মাস যায় যেতটুকু টাইম আমার কাছে ছিল আমি গাড়িটা কিন্তু কন্টিনিউ বালিতেই খাটিয়েছি। তো এখন মূলত যে কথা সেটা হচ্ছে, এখন হচ্ছে বর্ষাকাল, এখন এমনিতেই অফ সিজন, তাও কিন্তু আমি মোটামুটি বালিতে 2-1টি বালি করেছি, দেখেছি মোটামুটি খুব একটা বাঁচত হচ্ছে না। হয়তো কোনো দিন লস হচ্ছে, কোনো দিন লাভ হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, লস করে তো আর গাড়ি চালানো যায় না। মালিক কিন্তু মানে সত্যি বলছি, মালিককে কিস্তি ভরতে হয়। তো এটা তো তোমরা সবাই জানো। আর আমার গাড়িটার কিস্তি ছিল মোটামুটি 1,15,000-এর সামথিং। তো আলটিমেটলি বালিতে লস হওয়ার কারণে আমি কিন্তু বারবার পাথরের প্রোগ্রাম চেষ্টার জন্য অনেক চেষ্টা চালিয়েছি যে পাথরের প্রোগ্রাম কীভাবে পাওয়া যায়। এই বর্ষাকালে যদি পাথর চালানো যায় তাহলে মোটামুটি 6-7 হাজার যদি টিপে বাছর থাকে তাও মোটামুটি কিস্তিগুলো চলে যাবে। সে কারণে দেখবে সোশ্যাল মিডিয়াতে আমি বারবার তোমাদেরকে জিজ্ঞাসা করতাম যে ভাই পাথরের কোনো প্রোগ্রাম কারোর কাছে আছে কি না, বা কোনো মানে ট্রান্সপোর্টের সাথে আমার যোগাযোগ করিয়ে দিতে পারবে কেউ, এরকম যদি কোনো হাত থাকে বা লিঙ্ক থাকে তাহলে খুব ভালো হয়। কারণ আমি চাইছিলাম যে গাড়িটা মোটামুটি কিস্তি যদি টাইম মতো ভরা যায় তাহলে তো আর কোনো চিন্তা নেই। তো ব্যাপার হচ্ছে লাস্টে আমি ভাবলাম যে পাথরের প্রোগ্রাম যে করে হোক করতেই হবে। তো সিঙ্গুরের কাছে, মানে অ্যাকচুয়ালি ডানকুনির কাছে যে বৈদ্যবাটি বলে জায়গাটা আছে, সেখানে আমাদের যে প্ল্যান্টগুলো আছে, যেখানে ঢালাই মিক্সিং প্ল্যান্টগুলো আছে, সেখানে যদি কোনোভাবে গাড়িটা ভরা যায় মানে পাথরের প্রোগ্রামে, তাহলে মোটামুটি টিপে 6,000 6,500 বাচত, 6,500 থেকে 7 বাচত থেকে যাবে। তাদের কিস্তি মিস্তি সব মানে কোনো চিন্তা করতে হবে না। তো সেই ভরসায় আমি কিন্তু এক ভেন্ডারের সাথে যোগাযোগ করলাম এবং সেখানে আমাকে দাদা বললো যে দাদা তোমার গাড়িটার জন্য আমি শুধু করছি, শুধু তোমার জন্যই। তো আমার জন্য, যেহেতু আমি এই গাড়িটা চালাতাম, সেই জন্য আমার জন্য উনি কী করলো, আমাকে পাথরের প্রোগ্রাম দিল যে তুমি দাদা ডেলি 1/2 ইঞ্চি লোড করবে একটা করে, আর আমার প্ল্যান্টে খালি করবে। তাই তোমার একদিনের ট্রিপ হোক 2 দিনের ট্রিপ হোক সেটা তোমার ব্যাপার, তুমি যেভাবে আসবে প্ল্যান্টে খালি করবে রকেটের মতো। আমি কোনোদিন, বিশ্বাস করো, প্ল্যান্টে গিয়ে আমি কোনোদিন দাঁড়াই নাই, প্ল্যান্টে যেতাম, রকেট আমাকে এই গাড়িটা নিয়ে ঢুকিয়ে দিত, খালি করে দিত। এইটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা মানে আমার ভালোবাসাটা খুব ভালো লাগতো যে প্ল্যান্টে গিয়ে অনেকজনকে একদিন প্রায় দাঁড়িয়ে থাকতে হয়, হাফ ডে, তারপর 12 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমাকে বিশ্বাস করে গিয়ে কোনো দিন আধা ঘন্টাও দাঁড়াতে হয় না। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি প্ল্যান্টের ভিতরে ঢুকে মাল খালি করে আবার আধ ঘন্টার মধ্যে বেরিয়ে গেছি। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অনেকটা, কারণ অনেক কষ্ট করে, যেহেতু আমি বালিতে বরাবর চলি, পাথরের লিঙ্ক করা খুবই কষ্টের। তো আমি কোনো রকম করে লিঙ্কটা আমি করেছিলাম, আর সত্যি আমার এটাতে মানে আমার মনে হচ্ছে যেন এটাতে মোটামুটি গাড়ি কিস্তি টিস্তি নিয়ে প্রফিটটা মোটামুটি ঠিকই থাকতো, চলে যেত। বর্ষাকালটা সিজনটা আর কোনো দৌড়াদৌড়ি করতে হতো না। তো যাই হোক, বালির থেকে হঠাৎ করে পাথরে এলে এই প্রবলেমটা ভুগতে হয়। আর এই সময় মানুষ পাথরে চালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তো আর ট্রান্সপোর্টে এই সময় তোমাকে ভাড়াতে নেবে না, কারণ সারা বছর তুমি সিজনের সময় তুমি এদিক ওদিক বালি চালিয়েছো, নিজের ভাড়া খাটিয়েছো। এখন হঠাৎ করে ট্রান্সপোর্টে ঢুকতে এলে কিন্তু তোমাকে কেউ ট্রান্সপোর্টে ঢুকতে দেবে না। আর এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার যে টিপের যে বাঁচত, এই বাঁচত হয়তো মালিকের পছন্দ হয়নি, বা মালিক হয়তো ভেবেছে যে অন্য কোনো মানে ভাবে যদি আরও বেশি টাকা ইনকাম করা যায় বা বেশি যদি বাঁচত কেউ দিতে পারে তাহলে সেরকম কোনো ড্রাইভার চাপাবো। তো অবশ্যই মালিক যেটা বেটার সেটা নিজে ভেবে রেখেছে। আর অবশ্যই সে ড্রাইভারও নিশ্চয়ই চারিদিকে এদিক ওদিক খুঁজেছে। আমার কানে খবর এসেছিলো যে এদিক ওদিক ড্রাইভার খুঁজে বেড়াচ্ছে। তো আমি কারণটা মানে ওর কাছ থেকে জানতে পারছিলাম যে কী ব্যাপার। তো শুনছে নাকি যে এরকম কোনো ড্রাইভার আছে যে 10,000 টাকা 12,000 টাকা করে বাঁচত দেবে বর্ষা সিজনে। আমি বলছি কী এমন ড্রাইভার রে বাবা, 10-12,000 টাকা বাঁচত দেবে, কিসে চালাবে গাড়িটা? তো যাই হোক, শুনলাম যে পাথরে নাকি চালাবে। তো এইটাই হচ্ছে আসল কারণ। তোমাদেরকে আসল কারণ এটাই জানিয়ে রাখি যে আমার নেমে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাকে না বলে, আমাকে কোনো রকম না জিজ্ঞাসা করে, আমাকে কোনো রকম না কথা মানে জিজ্ঞাসা করে হঠাৎ করে ড্রাইভার মানে চেঞ্জ করার গল্প, এটা আমি লোকের কাছ থেকে শুনতে হয়েছে। আর লোকের কাছ থেকে শুনতে হয়েছে এ কারণেই, কারণ সে হয়তো মালিক তার অন্য কারোর কাছে জিজ্ঞাসা করেছে বা কোনোভাবে জিজ্ঞাসা করেছে যে বাঁচত পাওয়া যাবে কি না কোনো ড্রাইভারের কাছ থেকে। তো কোনো ড্রাইভার যদি আমার থেকে বেশি বাঁচত দেয় 10,000 12,000, তো অবশ্যই সেই ড্রাইভারকে গাড়িতে চান্স দেওয়া অবশ্যই দরকার। কারণ ড্রাইভারের যদি নিজস্ব ভাড়া থাকে তাহলে তো ভালো জিনিস। আমার যেমন বাড়িতে ভাড়া ছিল, আমি কন্টিনিউ বাড়িতে খাটিয়েছিলাম, তখন তার কোনো মানে প্রবলেমই হতো না, প্রবলেম ছিলও না। কিন্তু পাথরে ভাই সত্যি আমার এতটা লিঙ্ক নেই। আমি যতটা লিঙ্ক করতে পেরেছিলাম 6 থেকে 6.5 থেকে 7,000 টাকার মতো বাঁচত আমি দিতে পারছিলাম। তো এবার মালিক যদি কারোর কাছে 10-12 টাকা টিপে বাঁচত পায়, তাতে সেটা 2 দিনের টিপে ওটা দেখার দরকার নেই, 10-12 টাকা টিপে বাঁচত আছে। এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো সে আর দেখো মালিক করবেই না কেন, কারণ মালিকের যেহেতু গাড়ি, আর মাসে যেহেতু 1,15,000 টাকা কিস্তি ভরতে হয়। এমনিতেই মাসে তোমার 14 থেকে 15 দিন আজকে হয়ে গেছে, আজকে প্রায় 14 তারিখ সম্ভবত। তো 14 তারিখ হয়ে গেছে, আর হয়তো 14 দিন পরে গাড়িটার কিস্তি লাগবে।
সেই কারণে হয়তো বাঁচত খুঁজছিল যে বেশি বাঁচতওয়ালা কোনো ড্রাইভার যদি দিতে পারে সেই ড্রাইভারকে চাপিয়ে দেবো। তো হঠাৎ করে এরকম ড্রাইভার খোঁজা হয় এবং হঠাৎ করে আমি এটা শুনতে পেলাম। তো লোকের মুখ থেকে আমাকে এসব শুনতে হলো যে আমার মালিক নাকি ড্রাইভার খুঁজছে, মানে বেটার কাউকে খুঁজছে যে 10-12 হাজার টাকা এরকম কোনো ড্রাইভার বাঁচত দিতে পারবে পাথরে চালিয়ে, তো সেই ড্রাইভারকে নাকি গাড়ি দেবে এরকম শুনছিলাম। তো এটা শোনাতেই আমার ভেতর কেমন একটা করে উঠলো যে আমাকে না জিজ্ঞাসা করে এত কিছু হয়ে গেছে। তো ঠিক আছে, তো চলো, যেখানে আমার সম্মান নাই সেখানে আমার থেকে কোনো লাভ নাই। আর এতদিন আমি বালিতে চালিয়েছি, তখন ঠিকঠাক মাচুর ছিল, তখন ঠিকঠাক কোনো রকম কোনো দিকে চাপ হয়নি। এখন বর্ষাকাল হয়তো আমি বালি থেকে পাথরে যেতে যাচ্ছি, কিন্তু কোনোভাবে এতটা আমার লিঙ্ক করতে পারছিলাম না, কারণ পাথরে আমার এতটা লাইন জানা নেই ভাই। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে আমি মানে ভালোবাসি। তো যাই হোক, এই ব্যাপার আমি এটা শুনতে পেয়ে এই ট্রিপটা আমার ছিল লাস্ট ট্রিপ। আমি এই ট্রিপটা এই যাচ্ছিলাম গিয়ে কোনো রকম কমপ্লিট করে দিয়েই কিন্তু ভাই এই ট্রিপটার পরেই আমি গাড়ি থেকে নেমে গেছি নিজে। তো তোমরা হয়তো ভাববে যে মালিক হয়তো নামিয়ে দিয়েছে বা হয়তো তেল বেশি খেয়েছে বা তেল বিছিয়ে দিয়েছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমি কিন্তু সে ছেলে নয় যে তেল বিছিয়ে গাড়ি চালাবো বা তেল বিছিয়ে নিজের সংসার চালাবো, এমনটা নয় ভাই। ভাই আমি কাজ জানি, ড্রাইভিং করব, কাজ করব, আমি টাকা পাবো, এটা তো আমি জানি। ট্রিপ লোড হলে আমার পয়সা। তো ব্যাপারটা হচ্ছে আমি নিজে থেকে রিজাইন এই কারণে দিলাম যে দেখো, আমার বদনাম যদি মানে এবার আস্তে আস্তে যদি আমার বদনাম লোকের কাছ থেকে শুনতে হয় তাহলে তো এটা খারাপ না। তো এবার আমাকে না বলে যদি কেউ ড্রাইভার খোঁজে তো সেটা তো বেটার অপশন, ভালো জিনিস। তো যাই হোক, আমি আর কোনো কথা না বলে নিজে থেকে গাড়ি থেকে নেমে গেলাম। ফোনটা করা হলো ভাইকে যে গাড়িটা নাও। ফোনটা যখন করলাম যে গাড়িটা নাও, চাবিটা আমি দিয়ে দেবো, কারণ আমি গাড়ি চালাবো না, আমার বাড়িতে একটু প্রবলেম চলছে, তো গাড়ি আমি এখন চালাবো না, গাড়িটা নাও। তো আমি জমা দেওয়ার সময় আমি বললাম যে ভাই তুমি ড্রাইভার দেখে নিও, কারণ আমি গাড়ি তোমার চালাবো না। তো এই বলে আমি শুধু দিয়েছি চাবিটা। আর হ্যাঁ, আমাকে যে দ্বিতীয় কোনো প্রশ্ন করা হবে যে তুমি কেন ছাড়বে দাদা গাড়িটা, কেন চালাবে না, কি প্রবলেম, কি বৃত্তান্ত, কোনো রকম কিন্তু আমাকে সমাচার জিজ্ঞাসা করা হয়নি। তো আমাকে কোনো যখন সমাচার জিজ্ঞাসা করেনি আমি উত্তর দিতে রাজি নয়। আমাকে প্রশ্ন করবে তবেই না আমি কোনো উত্তর দেবো। তো যাই হোক, কোনো রকম মনোমালিন্য হয়নি। ও হয়তো বেটার অপশন খুঁজছিল আর আমিও চাইছিলাম যে আমি নিজে থেকে রিজাইন দিয়ে দিই, কারণ লোকের কাছ থেকে যখন আমি শুনবো যে তুমি নেমে যাও, এটা শুনতে তো খারাপ লাগবে না। নেমে যাও এটা আমাকে কেউ এখনো বলেনি, ও বলতে পারতো না, কারণ ওর মনের মধ্যে চলছিল সেটা কিন্তু কখনোই বলতে পারতো না। হয়তো তার মনের মধ্যে অন্য কিছু চলছিল আর সেটা আমি আগে থেকে খবর পাই লোকের মুখ থেকে, তা সেটা শুনতে পেয়ে আমি নিজে থেকে নেমে গেছি। আমি কিন্তু কখনোই ওকে মানে আমাকে কিন্তু ও কখনোই ডাইরেক্ট বলেনি যে তুমি নেমে যাও আমার গাড়ি থেকে বা তোমার জায়গায় অন্য কোনো ড্রাইভার দেখছি, এরকমটা কিন্তু কখনোই বলেনি। আমি ফালতু দোষ দেবো না। আর হ্যাঁ, বারবার বলছি আমি কিন্তু নিজে থেকে নেমে গেছি, কোনো রকম কারণ ছাড়াই আমি নিজে থেকে নেমে গেছি। কারণ আমার কাছে ভাই পাথরে এর থেকে বেশি বাঁচত এই বর্ষাকালে আমি দিতে পারবো না। কোথা থেকে দেবো ভাই? আমি তো বালিতে চলতাম না, আমি তো বালির সিজনটা পুরো বালিতে চালিয়েছি। আর আমি জানি যে বালি কীভাবে বেচতে হয়, বালি কী না বৃত্তান্ত, এই ওই চারিদিকটা আমি বালির জানি। আমি কিন্তু পাথরে এত চলি নাই। তো এইটাই হয়ে গেছে ব্যাপার। আর যাই হোক, এই কারণে আমাকে নামতে হলো। আর সবাই যেটা গেস করছো যে মাইলেজ দাদা, মাইলেজ নিয়ে কোনো প্রবলেম নাই। আমার গাড়িটা 2.8 2.9 করে মাইলেজ দেয়, ঠিক আছে। কালকে লাস্ট যখন নামি তখন লাস্ট মাইলেজ ছিল 2.8। লাস্ট যখন আমি গাড়িটা থেকে নামি মানে চাবি যখন জমা দিই তখন ছিল 2.8 মাইলেজ ছিল। তার আগে যখন ট্রিপটা লোড করে খালি করতে যাই তখন দিচ্ছিল 2.7। হয়তো কোনো সময় আপ ডাউন হতেই পারে, সেটা গাড়ির প্রবলেম, আমার তো আর প্রবলেম না ভাই। এবারে দেখো, অনেক সময় ড্রাইভারের হাতে হয় যে ড্রাইভার ধরে চালালে তেলটা বাঁচে। আমি কিন্তু ধরেই চালাতাম, ওভার স্পিড আমি গাড়ি খুব একটা চালাতাম না। এরপর হয়তো খালি গাড়ি কোনোদিন স্পিডের মাথায় থাকলে সেটা আলাদা ব্যাপার, কারণ আমার হয়তো তাড়াতাড়ি থাকতো, আমাকে এসে ট্রিপটা লোড করতে হবে বা কোনো মজবুরি, অনেক সময় স্পিড তুলতে হয়, কিছু করার নেই ভাই। বা কেউ যদি বলে তুমি ট্রেনে চলো বা মালিক যদি বলে তুমি ট্রেনে এসো, তাহলে তো আমাকে ট্রেনে আসতে হবে। তো মেন মুদ্রা কথা এটাই হচ্ছে যে আমি অন্যজনের কাছ থেকে শুনতে পেলাম যে আমার জায়গায় নাকি অন্য কোনো ড্রাইভার চাপবে, সে নাকি ট্রিপে 10 থেকে 12 হাজার টাকা বাঁচত দেবে। এইটা যখন আমি হালকা শুনতে পেলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাবলাম যে আমি এই গাড়িটা থেকে নেমে যাবো। এইটাই হচ্ছে আসল কারণ, এইটাই হচ্ছে আসল রিজন। কেউ আমাকে নামিয়ে দেয়নি, আমি কিন্তু ভাই নিজে থেকে নেমে গেছি। তো চলো, সমস্ত জিনিস বলেই দিলাম, তোমরা নিশ্চয়ই বোঝার হলে বুঝে নেবে। আর হ্যাঁ, গাড়িটা জমা দেওয়ার সময় কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছিল মানে বলার বাইরে, আমি প্রচুর ভিজে গেছিলাম, পুরো ভিজে গেছিলাম। তো চলো ভাই, পেট্রোল পাম্পে গাড়ি জমা দিয়ে আমি এখন ঘর যাই। টাটা বাই, তোমরা ভিডিওটা লাইক করে দিও, টাটা।